বিধানসভা নির্বাচনের আগে ফের বিজেপিতে ভাঙন। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি কোচবিহার জেলা বিজেপি ওবিসি মোর্চার সহসভাপতি পল্লব সরকার। বুধবার দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিকের হাত ধরে তিনি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং সেখানে তিনি জানান, আসলে আমি প্রথম থেকে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। মাঝখানে আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কারণে বিজেপিতে গিয়েছিলাম এবং বিজেপির শাখা সংগঠনের বিভিন্ন কাজ করেছিলাম। এবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গের স্বার্থের কথা ভেবে যদি ভাবতে হয়, পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা ভাবতে হয়, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমার মনে হয় তার হাত শক্ত করাটাই পশ্চিমবঙ্গবাসীর পক্ষে উপযুক্ত কাজ। এদিনের ওই বিষয়কে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কোচবিহার জেলা বিজেপি সহসভাপতি বিরাজ বোস কি জানালেন শুনে নেব। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার ধীরে ধীরে আরো বড় হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি থেকে আজকে একজন অধ্যাপক যিনি ইংলিশ ডিপার্টমেন্টের কুচবিহার মহাবিদ্যালয়ে যিনি অধ্যাপনা করেন, পল্লব সরকার, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির উনি ওবিসির জেলা কমিটির যেমন সহসভাপতি তেমনি অধ্যাপক সংগঠনের উনি নেতৃত্ব দেন। আজকে ওয়েব কুপার আমাদের জেলা সভাপতি শাবনু বর্মন এখানে আছেন ও তার উদ্যোগী নেতৃত্বে পল্লব সরকার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অধ্যাপক পল্লব সরকারকে আমরা আমাদের দলে স্বাগত জানাই এবং আগামী দিনে এরকম আরো অনেক অধ্যাপক, শিক্ষক, চিকিৎসক আমরা তাদেরকে দলে যোগদান করাবো। আমাদের কুচবিহার শহরে মানুষের যারা সুরুচিশীল ব্যক্তিত্ব আছে তাদেরকে আমরা দলে ধীরে ধীরে যোগদান তাতে যুক্ত ছিল এবং অন্যান্য ওদের যে শাখা সংগঠন আছে সেখানেও ছিল। তো বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করেই কেন আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন, কি বিষয় রয়েছে? আসলে আমি শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। তো মাঝখানে একটু ভুল বোঝাবুঝি থেকে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি এবং তাদের শাখা সংগঠন হয়ে কাজও করেছি। এবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের স্বার্থের কথা যদি ভাবতে হয়, পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা যদি ভাবতে হয়, তাহলে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমার মনে হয় তার হাতকে শক্ত করাটাই আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে উপযুক্ত কাজ হবে। এছাড়াও যদি জেলার লেভেলে আমি বলি, আমাদের কুচবিহার জেলায় যিনি তৃণমূলের দায়িত্বে আছেন শ্রী অভিজিৎ ভৌমিক মহাশয়, তাকে ছোটবেলা থেকে আমি চিনি, ছাত্র রাজনীতি থেকেই। তো অত্যন্ত একজন কর্মঠ একজন ব্যক্তি এবং জেলাকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমার মনে হয় তার হাতকেও শক্ত করার প্রয়োজন। এই বিষয়গুলোকে সামনে রেখে মূলত আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। সংগঠনের নেতা ছিলেন এবং ওবিসি মোর্চা সম্ভবত ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান। তৃণমূল কংগ্রেসে কিভাবে আমাদের অঞ্চলগুলো গেছে সেটা সারা কুচবিহারবাসী কেন সারা পশ্চিমবঙ্গবাসী জানে। জোর করে ভয় দেখিয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছে এবং পল্লবের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এর আগে ওকে তৃণমূলীরা ওর স্কুলেই ওকে মারধর করেছে ব্যাপক হারে কলেজে। তারপরে কেমন করে ও তৃণমূল কংগ্রেসে গেল, এখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসে গেছে শখে না, তৃণমূল কংগ্রেসে গিয়ে ক্ষমতা লাভ করবে সেই আশায় না, ভয়ে আতঙ্কেই তৃণমূল কংগ্রেসে গেছে এবং ও তৃণমূল কংগ্রেসে গেছে। তবে তৃণমূল কংগ্রেসের বিন্দুমাত্র তৃণমূল কংগ্রেস থেকে সুবিধা পাবে না। তৃণমূল কংগ্রেস যাদের নেয় এবং জোর করে নেয় তাদেরকে ড্রেনে পচিয়ে দেয়।